সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নুসরাত ফারিয়া হোয়াইট কালারের ওয়েস্টার্ন পোশাক পরে দর্শকদের কাছে রীতিমতো বাজিমাত করছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে বাঁধা চুলে হালকা মেকআপে ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকার রূপের প্রতি নতুন করে দিশেহারা তার দর্শকরা। যদিও প্রকাশিত ছবিতে তাকে দেখতে বেশ সাদামাটা দেখাচ্ছে, তারপরও অবশ্য তার রূপ লাবণ্য তার দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করছে সম্প্রতি। ঠিক এজন্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেছে, সেই সাথে অনেকে আবার লিখেছে প্রিটি গার্ল। তাছাড়া অনেকে আবার তাকে মাইলাভ বলেও দাবি করেছে। দ্যাটস ওয়াই ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে তার দর্শকদের কাছে এভাবে রয়েছে লাইমলাইটে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। কেননা এই সুন্দরীতম তারকা তার দীর্ঘদিনের কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তার দর্শকদের। যদিও সুন্দরী অভিনেত্রীকে বাংলাদেশের পাশাপাশি টলিগঞ্জের চলচ্চিত্রতেও কাজ করতে দেখা গিয়েছে, তাই তো বলাই বাহুল্য যে দুই বাংলার দর্শকদের কাছে ব্যাপক আকারে দর্শকপ্রিয়তা অর্জন করেছে এই সুন্দরীতম অভিনেত্রী তার অভিনয় দক্ষতার মাধ্যমে। যাই হোক, ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকাকে সর্বশেষ জিন 3 চলচ্চিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল গোটা বাংলাদেশে। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছিল গোটা বাংলাদেশে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় নুসরাত ফারিয়ার সাধারণ লুক তার দর্শকদের কাছে নজর কাটত। মূলত চলচ্চিত্রের পর্দায় গ্রামের সাদামাটা মেয়ের চরিত্র অভিনয় করেছেন এই সুন্দরীতম অভিনেত্রী। যাই হোক, সবকিছু মিলে ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকা জিন 3 চলচ্চিত্রটিতে তার অভিনয়ের জন্য তার ভক্তদের কাছ থেকে পেয়েছিলেন প্রশংসা। মোরওভার আগামী দিন অবশ্যই সুন্দরীতম তারকাকে আবারও ঢাকা ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করতে দেখা যাবে। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো 2026-এ ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন কোনো চলচ্চিত্র মুক্তি পেলেও পেতে পারে। যদি এখন পর্যন্ত অবশ্যই সুন্দরীতম তারকা তার নতুন কোনো চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে বলেনি। তাই তো এখন শুধুমাত্র অপেক্ষাতে তার দর্শকরা আগামী দিনে ঢাকায় চলচ্চিত্রে গ্ল্যামার কুইনকে কোন চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে সেটি দেখার জন্য।